আমি বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেব। কিন্তু আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরামায়েশে হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেল লাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে ওই পতিত স্বৈরাচারী শক্তি, ভারতের তাবেদারি শক্তি, যারা বাংলাদেশকে গত ১.৫ দশক ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে অগ্নিসংযোগ করছে, মানুষের মধ্যে একটি ত্রাস সৃষ্টির জন্য নানান ধরনের নাশকতা সৃষ্টির পায়তারা করছে। আমি এই টাঙ্গাইলবাসী সহ পুরো দেশবাসীকে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে যেমনি আমরা দল মত ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, আজকে থেকে এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট অপশক্তি যখনই মাথাচাড়া দিয়ে উঠতে চাবে আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে। পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই দেশে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পূর্বে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পলিটিক্যাল পার্টি ছিল। আওয়ামী লীগ আজকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে এবং সকলে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই। পরিস্থিতির কারণে হয়তো দল করেছে, কিন্তু এলাকায় মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন চালায় নাই। আমি বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেব। কিন্তু আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরামায়েশে হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেল লাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। ৭৫-এর পরে যেমন আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ২১ নয় ৪১ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই। আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি, যেমনিভাবে ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার ওয়্যারলেসে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক নির্দেশ দিয়েছে, ওই ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে সাথে সাথে গুলি করার, আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো, এই গণ অভ্যুত্থানের জুলাই স্মৃতিস্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে, তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন, এটা আমরা রাইট। যারা যাত্রী বোঝাই বাসে ককটেল মেরে, পেট্রোল বোমা মেরে মানুষ মারতে চাবে, সেই মানুষের বাঁচার অধিকার আছে, আত্মরক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই, বলছে যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে চায়, নাশকতা করতে চায়, তাদেরকে গুলি করার। এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে, পায়ে গুলি করবে, হাতে গুলি করবে, কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না। আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি 1-11 তৈরি হবে, আরেকটি 1-11 হলে এই গণ অভ্যুত্থানের শক্তিসহ পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে। তাই আমরা ভবিষ্যতে কোনো 1-11 হতে দেব না, ওই অপশক্তিকেও মাথাচাড়া দিতে দিব না। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রচারণা, গণসংযোগে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দলসমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশ সকলকে সৃষ্টি করার জন্য অনুরোধ জানাই। এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয়, এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই। যারা ওই ফ্যাসিবাদকে তোষণ করে ফ্যাসিবাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের পরিণতি ওই ফ্যাসিস্টদের মতো হবে।